ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। কেমন আছেন সবাই? আমার ভিউয়ার্সরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছে। আমি এই যে সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এসেছি, কারণ আজ শুক্রবার, স্নান পূর্ণিমা। আর আমাদের বাড়িতে নারায়ণশিলা আছে, নারায়ণ ঠাকুর আছে, তাই আমাদের প্রতি মাসেই পূর্ণিমায় পুজো হয়। তাই সকাল সকালে এবার পুজো করে নিচ্ছি। এখন 8টা বাজে। ঠাকুরমশাই পুজো করতেও চলে এসছে, পুজোয় বসে গেছে। আর আমরা তো ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, কেননা নারায়ণ বাইরে থেকে ফল কেটে দিই আর এই বাসন বাসনগুলো সমস্ত ধরিয়ে দিই। তাই করে দিয়েছি সকালবেলায়। পুজো হচ্ছে, আরতিও হয়ে গেল। এবার এই যে সকালে ব্রেকফাস্ট চা, একটু রুটি খেয়ে নিলাম। এবার রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, এই পাশটা একটু গুছিয়ে নিচ্ছি। এই চালটা ধুয়েও ভাতে দিয়ে দিলাম। বাবু সকালে ঘুম দিয়ে উঠে তাকে একটু চা দিয়ে দিলাম। রান্নাও কমপ্লিট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, 11টার মধ্যে রান্না কমপ্লিট। বাবুকে জল চলে এসছে, 11:30টায় জল আসে, তাকে স্নানও করিয়ে দিলাম। ও ভিডিও করছে, ও তার হাসছে দেখে। তারপরে তো একবারে আবার সেই সকালে স্নান করবো, আবার এক কাঁথা ভিজিয়েছি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, তাই ভাবছি আর দুপুরে স্নান করবো না, জামা কাপড় কেচে নিচ্ছি। জামা কাপড় কেচে নিলেও চানটা করবো না। আমার রেগুলার দুপুরে আমাকে কাচতে হয়। ছেলে স্নান করলে জামা বেরোয়, দেওর স্নান করলে জামা বেরোয়, তারপরে শাশুড়ি, সবার জামা। ওর জন্য আমাকে রেগুলার কাচতে হবে। কেচে আবার উপরে মেলেও দিয়েছি। আবার পুজো হয়ে গেছে, ঠাকুর ঘরে যেই ঘরে পুজো হয় সেই ঘরটা মুছেছিলাম সকালে, অত সকালে বাসি কাজ সেরে। এবার বাদ বাকি ঘরগুলো আমাকে মুছতে হবে। তাই যে জামা কাপড়গুলো আগে কেচে নিলাম, কেননা 1টা পর্যন্ত জল থাকে, তার আগেই আমাকে কাচতে হবে। তাই আমি কেচে নিলাম, জামা কাপড় মেলে দিয়ে। কালকে যে বৃষ্টি হয়েছে, জল পেয়েছে গাছগুলো। এমনি জল দিলে সতেজ থাকে, আর বৃষ্টি হলে গাছগুলো আরও সতেজ। এই যে আমার সেলাই মেশিন, অনেক দিন সেলাই করা হয় না, 1 সপ্তাহ প্রায়, কাজকর্মও নেই সেরকম একটা। তাই একটু মেশিনটা ধুলো পড়েছে, তাই একটু তুলে আবার একটু মুছে রেখে দিলাম। নিচটাও একটু ঝুল হয়েছে, তাই একটু মুছে নিলাম। এটা আমাদের বারান্দা, ঘরের বারান্দা। ওই বিছানা পাতে অনেক কিছু, আত্মীয় স্বজন এলে থাকে, তাই ওইখানে সব করে রাখা হয়েছে। ঘরগুলো আবার একটু মুছে নিলাম। পুজো হয়েছে, ফুল টুল ছড়িয়েছে। এটা হচ্ছে ঠাকুর ঘর, পাশেই ঠাকুর ঘর। তাই ঘরটা আবার একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে আমি উপরে চলে এসেছি, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাই সমস্ত নিচের কাজ, রান্না বান্না, মোছামুছি, সমস্ত গোছানো সব কমপ্লিট। আমার নিচে যে রান্নার কাজগুলো সব করে আমি আজকে উপরে চলে এসেছি, কেননা উপরটা আজকে ওয়েদারটা ঠান্ডা, একটু উপরটা একটু গোছাবো। অনেকটা অগোছালো, যে আলমারি, শোকেস, তারপরে এই যে আলমারিটা একটু নোংরা হয়েছে। তবে আজকে শোকেসটাই গুছাবো। শোকেসটা একদিনে এত কাজ সম্ভব হবে না, আর এই শোকেসটা, তাই আমি আর একটু ধুলো হলে একটু ঝাড়বো, তাই একটু ওপরে চলে এসেছি। আপনার ব্লগটা দেখতে থাকুন। আমার বেডরুমটা একদমই ছোটো, ক্যামেরাটা যে আমি দূর থেকে ধরবো সেটাও পারি না, কেননা একটা খাট আর শোকেস, আলমারিতে আমার জায়গা মিলে গেছে। আর মেঝেটা একটুখানি, মেঝেটা কী বলবো, একটু মেঝেটা বেশি
জায়গা নেই এই যে দাঁড়িয়েছি এইটুকু, এই যে দেখুন, এই যে আমাদের ঘরের বেডরুম, আবার দরজা দেখুন, দরজাটা মানে কি বলবো আর, একদিন হোম টুর করে আমি দেখাবো আমাদের ঘর, আমাদের নিচে উপরে। ঠিক আছে, রাখছি তাহলে, আমি কাজ করি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, শোকেসটায় জামা কাপড় এত মানে গাদা, তারপর আমার ব্যাগ, এই শোকেসটায় আমি মানে ভালো জামা কাপড়, এই মানে দূরে জায়গায়, মানে ভালো জায়গায় যাওয়ার জামা কাপড় রাখি না। ওই বাজার ঘাট গেলাম, একটু কাছাকাছি জায়গা গেলাম, কুর্তি আর শাড়ি, ওই পুজো টুজো করলে সুতির ছাপা শাড়ি সব রাখি শোকেসটায় গুছিয়ে, ওই কেচে রেখে দিই, পুজো টুজো করলে একটু পরি আবার গুছিয়ে। আর এই যে গামছা দেখছেন, এই গামছাগুলো আমার দাদা পুজো করে পায়। আমি বাপের বাড়ি গেলে গামছা প্রত্যেকবার 2-3টে করে গামছা নিয়ে আসবে, দিয়ে অনেক গামছা জমিয়ে রেখেছি। পরবর্তীতে যখন দাদা দেবে না, তখন আমার একটা একটা করে আমি নিয়ে ব্যবহার করতে পারবো। আমার মা গেলেই আমাকে 2-3টে করে গামছা দিয়ে দেবে, আর ধুতি। এখন ব্রাহ্মণ হয়েছে, পুজো করে পায়, মানে বুঝতেই পারছেন। এইসব গুছিয়ে, আর যে ব্যাগগুলো দেখছেন, এইগুলো বাজারঘাটে একটু, এই রেস্টুরেন্টে একটু কাছাকাছি গেলে ব্যাগগুলো ব্যবহার করি। আর ভালো ব্যাগগুলো আলমারিতে রেখে দিই, ব্যাগ তো অভাব নেই। এইগুলোর জন্য এই আলমারিতে, এটা শোকেসটা আমি মানে ডেলি ব্যবহারের, নিত্য বাবুকে পড়াতে গেলাম, স্কুলে নিয়ে গেলাম, কুর্তি পরে নিলাম, এইগুলোর জন্য এই শোকেসটা ব্যবহার করি। আর মানে কসমেটিক সব সাজাতে, আর আলমারিতে থাকে সমস্ত ভালো জামা কাপড়, মানে এক জায়গায় ভালো জায়গায় গেলে শাড়ি, জামা কাপড়, কুর্তি সব রাখি। আর এটাই মানে নিত্যদিনের মতন পরার মতন, নাইটি, কুর্তি, তারপরে শাড়ি, এগুলো রাখি। আর শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। এইগুলো হচ্ছে সব রেডিমেড সাজার জিনিস। এই যে উপরটা বাবুদের যে ছোটোবেলার ছবি, আমি শোকেসে আবার ছোট ছোট সব, ওই যে পুরী গেছি, দীঘা গেছি, যে ছোট ছোট ঠাকুর, জগন্নাথের, রাধাকৃষ্ণ ঠাকুর কিনেছি, সব আমি শোকেসে সাজিয়ে রাখি। বা ছবি, আমাদের ফটো অ্যালবাম, আর ওই শোকেসে পুরো আমি সাজিয়ে রাখি ঠাকুরের ছবি। সকালে উঠেই আমি আগে ঠাকুরকে নমস্কার করে আমার দিন শুরু করি, এটাই আমার কাজ। আগে ঠাকুরকে ডাকবো, তারপরে যাই হোক শোকেসটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে ধুলোগুলো একটু মুছে, ছবিগুলো ঠাকুরের এগুলো শুকনো দিয়ে মুছে আবার গুছিয়ে রাখছি। জানেনই তো, ছোটো ঘরে সব, আমার নিচে একটা ঘরে শাশুড়ির ঘর আছে, আর একটা দেওরের, ওদের ঘরে আর আমার জিনিস কী রাখবো, আমার ঘরেই তো আমার জিনিস সব রাখতে হয়। ঘরটা, আর পাশের একটা ঘরে আবার একটা ভাসুর থাকে। আমাদের ফ্যামিলি মানে ঘরগুলো ছোটো হলো কি, মানুষ অনেক, 12-13 জন একটা বাড়িতে থাকি, মানে নিজস্ব বাড়ি, কিন্তু রুমগুলো খুবই ছোট, 4টে রুম, ওপরে 2টো, নিচে 2টো, এই করেই থেকে যায়, কেটে যাচ্ছে দিন। গুছিয়ে নিয়েছি শোকেসটা। এবার আমাকে একটা সিম্পল দীপা ব্লগ থেকে আমাকে কমেন্ট করে দিদিভাই জানিয়েছে, তোমার ব্লগটা ভালো লেগেছে, কিন্তু একটু ক্যামেরাটা ঠিকই দিদিভাই। আর রাজিয়া লাইফস্টাইল থেকেও কমেন্ট করেছে, আরও দিদিভাই, আরও কোনো সময় মনে পড়ছে না। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু চা বসিয়েছি, এবার চাটা খেয়ে নেব। সন্ধ্যাবেলায় একটু চা করে, একটু দুধ চা করতে খেতে ইচ্ছা হলো, তো একটু দুধ চা করলাম। এই যে বসে খাচ্ছি চা খেতে। তাহলে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।